যে অ্যাপ্লিকেন্ট তাদের দেখাতে হবে কি why they should be getting consular why they should be eligible for adjustment of status. এই মেমোতে এটিকে অর্থাৎ গ্রিন কার্ডকে এটাকে অর্ডিনারি রাইটের জায়গায় বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রিলিফ বলা হচ্ছে। এর ফলে কি গ্রিন কার্ড আগে যে পরিমাণ ইস্যু করা হতো সংখ্যাটা কমে যাবে কিনা, কিংবা আবেদনকারীদের জীবনে প্র্যাকটিক্যালি কি ধরনের প্রভাব পড়বে? আপনি যদি কোনো বিজনেস ভিসাতে ধরো H1B তে আছেন বা L1 এ আছেন, ইউ আর নট মোস্টলি নট এট রিস্ক বিকজ ইউ আর ইন স্ট্যাটাস অ্যান্ড আপনি এখানে একটা কাজের এতে আছেন। বাট ধরো আপনি B1 B2 তে ঢুকেছেন বা F1 স্ট্যাটাসে ঢুকেছেন, তাহলে ওদের মোস্টলি ইস্যু হতে পারে। আমরা একেবারেই শুরুতে যে বিষয়টি জানতে চাই, অর্থাৎ 21শে মে যে মেমোটি জারি হয়েছে, এটির উদ্দেশ্যটা কি? এটি কি, অনেকে তো আতঙ্কিত হচ্ছেন যে আমেরিকার ভিতরে এখন আর গ্রিন কার্ড দেয়া হবে না, আসলে বিষয়টা কি? হ্যাঁ, তো এখানে স্যার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউএসসিআইএস কিন্তু লটাকে চেঞ্জ করতে পারে না। অনলি কংগ্রেস ক্যান চেঞ্জ ল। আর কংগ্রেস বলেছে কি, কংগ্রেস ক্রিয়েটেড দিস পাথওয়ে adjustment of status, that under some circumstances some people are eligible for a green card. um, তো এইটা কিন্তু ইউএসসিআইএস লিগালি চেঞ্জ করতে পারে না আমেরিকাতে, কিন্তু what they can do is they can send reminder কি অ্যাকচুয়ালি বুকসে কি আছে আর অফিসার্স এর কি পাওয়ার গুলো আছে। আম, তো আপনি যেটা বললেন কি ইট ইজ আ ম্যাটার অফ গ্রেস, এটা কোনো অধিকার না। আহ, এটা কিন্তু খুব ভালো করে আর এটাই কিন্তু ঠিক করে বলেছেন ইউএসসিআইএস এর মেমোটা কিন্তু সেটাই বলেছে, ইট ইজ আ ম্যাটার অফ ডিসক্রেশন অ্যান্ড নট অফ এলিজিবিলিটি অর এন্টাইটেলমেন্ট। সো মেইন ইউএসসিআই মেমোতে কি বলছে, ফার্স্টলি ওরা বলছে কি এভরি অ্যাপ্লিকেশন কিন্তু দ্য ইউএসসিআইএস অফিসার অনেক they have to consider the entire application including যদি কারোর ওভারস্টে থাকে, যদি কারোর unauthorized employment থাকে, বা ফেলিয়ার থাকে মেনটেন করা lawful status, that can be considered a negative, that is a negative factor। ওইগুলোকে মেমোটা বলছে কি ইউএসসিআইএস অফিসার they have to take that into consideration of their decision। আর প্লাস যে অ্যাপ্লিকেন্ট তাদের দেখাতে হবে কি why they should be getting consular why they should be eligible for adjustment of status, মানে কোনো unusual বা আউটস্ট্যান্ডিং ইকুইটিস, মানে তার মানে যদি কোনো স্পেশাল কেস থাকে, সার্কামস্ট্যান্স থাকে দ্যাট ইউ থিঙ্ক ইউ শুড বি মানে the officer should exercise that discretion, মানে officer, why you should think that officer should give you this chance to adjust status, এইগুলো কিন্তু আগে ছিল না। বাট অ্যাট দ্য সেম টাইম এরকমই না কি ইউএসসিআইএস আপনাকে পুরো একদম উইদাউট রিজন, অফিসারের মুড নেই ওই জন্য ডিনাই করতে পারে, এরকম না। যদি ওরা ডিনাই করে দে হ্যাভ টু গিভ আ প্রপার রিটেন কেস, কেস বাই কেস কেন ডিনাই করেছে, কি নেগেটিভ হয়েছে, কি কনসিডার করেছে, দে হ্যাভ টু গিভ দ্যাট। তো ওই জন্যই দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দ্যাট দে ক্যান ডিনাই ইট। সো ইট ইজ আ লট মোর কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারটা। বাট এরকম না কি করাই যাবে না, ইট ইজ নট লাইক দ্যাট, বাট অনেক কমপ্লিকেটেড। আর নতুন মেমো তো উই আর অলসো সিইং ইন প্র্যাকটিস কিরকম এখন বেরোচ্ছে, কিরকম করে মানে প্র্যাকটিসে কিরকম করে ওরা ইউজ করছে এই মেমোটাকে। ওকে, অনেকটুকু আমাদের কাছে পরিষ্কার। তারপর আমরা একটা জিনিস জানি, সেটা হলো এই মেমোতে এটিকে অর্থাৎ গ্রিন কার্ডকে এটাকে অর্ডিনারি রাইটের জায়গায় বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রিলিফ বলা হচ্ছে। এর ফলে কি গ্রিন কার্ড আগে যে পরিমাণ ইস্যু করা হতো সংখ্যাটা কমে যাবে কিনা, কিংবা আবেদনকারীদের জীবনে প্র্যাকটিক্যালি কি ধরনের প্রভাব পড়বে? হ্যাঁ, আম, আমার মনে হয় কি মেবি কম মানে গ্রিন কার্ড প্রসেসিং আর গ্রান্টিং কম হবে না, বাট মোর পিপল উইল হ্যাভ টু গো আউটসাইড দ্য কান্ট্রি অ্যান্ড আরো লোকদের বাইরে যেতে হবে। আহ, এখন ওরা কি করে এইটাকে
রেজাল্ট দেবে আমরা কিন্তু এখনো জানি না। মানে ধরো কেউ একটা ইন্টারভিউতে গেল আর আ অফিসার বলল থট কি এখানে দে আর নট এলিজিবল অ্যাডজাস্টমেন্ট এ। ওরা কি ডিনাই করবে না রেফার করবে এনভিসি তে? আমরা we still have to see how that works out. কিন্তু কারা ঝুঁকিতে আছেন কিংবা কারা ঝুঁকিমুক্ত? অর্থাৎ অনেক ধরনের আবেদন তো আছে। হয়তো ফ্যামিলি বেসড কেউ করেছেন কিংবা কেউ হয়তো এমপ্লয়মেন্ট বেসড করেছেন, স্টুডেন্ট বেসড আছে, টুরিস্ট ভিসা হোল্ডার আছে। কারা এটার ফলে আসলে ঝুঁকিতে থাকবেন, রিস্কে থাকবেন? হ্যাঁ, রিস্ক হচ্ছে যারা টেম্পোরারি স্ট্যাটাসে, টেম্পোরারি ভিসাতে ঢুকেছেন। দ্যাট মিনস আপনি যদি কোনো বিজনেস ভিসাতে ধরো H-1B তে আছেন বা L-1 এ আছেন, ইউ আর নট মোস্টলি নট এট রিস্ক। বিকজ ইউ আর ইন স্ট্যাটাস অ্যান্ড আপনি এখানে একটা কাজের এতে আছেন। বাট ধরো আপনি B-1, B-2 তে ঢুকেছেন বা F-1 স্ট্যাটাসে ঢুকেছেন, তাহলে ওদের মোস্টলি ইস্যু হতে পারে। আচ্ছা, তার মানে কি যারা B1 এ ঢুকেছেন কিন্তু এরপরে অন্য কোনো প্রসেসে চলে গেছেন। তারা হয়তো এরপরে কেউ অ্যাজাইলাম করেছেন, কেউ হয়তো EB3 করেছেন, নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন। তারাও কি ঝুঁকিতে থাকবেন? আম ইট রিয়ালি ডিপেন্ডস কেসের উপর ডিপেন্ড করবে। কেননা যদি কেউ দেখায় কি আমি এত মানে লফুল স্ট্যাটাস মেইনটেইন করেছি আর ভালো লিগ্যাল ওয়ে সত্যিভাবে করেছি, মাইট বি কনসিডার্ড আ পজিটিভ। বাট রিয়ালি আপনি যেরকম বললেন অ্যাসাইলাম, অ্যাসাইলাম হ্যাজ টু বি ট্রু। দ্যাট ইজ দ্য থিং। এগেইন এভরি কেসে ওরা কনসিডার করবে। যদি অনেকটা ওভারস্টে হয় তাহলে দ্যাট ক্যান বি কনসিডার্ড নেগেটিভ ফ্যাক্টর।